দোল পূর্ণিমা বা হোলি 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে দোল পূর্ণিমা বা হোলি কবে পড়েছে, জানবো এই রঙের উৎসবের দিন, ক্ষণ, সময়সূচি, হোলিকা দহন কখন হবে, হোলিকা দহনের মাহাত্ম্য কথা। তাহলে চলুন এক এক করে সকল কিছু জেনে নেব আমরা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রঙের উৎসব হোলি। ফাল্গুন পূর্ণিমার আগের দিনটি পালিত হয় হোলিকা দহন হিসাবে, তার পরের দিন দোল উৎসব বা হোলি। তবে এবারের হোলির তারিখ নিয়ে কিছু বিভ্রান্তি আছে। 24 না 25শে মার্চ কবে হবে এই হোলি, আবার কবে হবে এই হোলিকা দহন? শাস্ত্র মতে ফাল্গুন পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয়, তার পরের দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে হোলি খেলা হয়। এবার 24শে মার্চ সকাল 9:56 পূর্ণিমা তিথি শুরু হবে, যা শেষ হবে পরের দিন 25শে মার্চ দুপুর 12:29। শাস্ত্র মতে দুদিন পূর্ণিমা তিথি থাকলে প্রথম দিন যদি প্রদোষকালে ভদ্রামুক্ত সময়ে পূর্ণিমা পাওয়া যায়, তাহলে সেই দিন হোলিকা দহন করা হয়। তার পরের দিন 25শে মার্চ হোলি খেলা হয়। ফাল্গুন চতুর্দশী তিথিতে নেড়া পোড়ানো ও পূর্ণিমার দিনে দোল খেলা হয়। এই তিথির কারণে উদয়া তিথি মেনে ভারতের অন্যান্য অংশের মতো 25 তারিখে দোল উৎসব পালিত হবে এবং নেড়া পোড়ানো হবে 24শে মার্চ 2024। এই হোলিকা দহনের শুভক্ষণ কখন আছে? 24শে মার্চ ভদ্রার অনুপস্থিতিতে প্রদোষকালে পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হবে। 2024 সালে হোলিকা দহনের শুভক্ষণ রাত 11:13 থেকে 12:27 পর্যন্ত। হোলিকা দহনের জন্য মোট 1 ঘন্টা 14 মিনিট সময় পাওয়া যাবে। হোলিকা দহন বা হোলির মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী হোলিকা দহন অসত্য অধর্মের বিরুদ্ধে লড়াই এবং সত্য ও ধর্মের জয়ের প্রতীক। রাক্ষস বংশে জন্মানো বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তার বাবা হিরণ্যকশিপু এবং পিসি হোলিকা। প্রহ্লাদকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেন হিরণ্যকশিপু। কঠোর তপস্যার পরে আশীর্বাদ হিসাবে পাওয়া চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত কাঠের উপরে বসেন হোলিকা। আশীর্বাদ ছিল এই চাদর গায়ে থাকলে কোনো আগুন তাকে পোড়াতে পারবে না। বিষ্ণুর উপর বিশ্বাস রেখে তার নাম জপ করতে করতে প্রহ্লাদ জ্বলন্ত কাঠের উপর অধিষ্ঠিত হোলিকার কোলে বসে পড়েন, কিন্তু নারায়ণের কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের শরীর ঢেকে দেয় এবং আগুনে পুড়ে যান হোলিকা। তখন থেকেই এই হোলিকা দহনের প্রথা শুরু হয়। এর পরের দিন আনন্দে রং খেলায় মেতে ওঠেন সকলে। আবার হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পবিত্র প্রেমের কাহিনী। এই কারণে মথুরা, বৃন্দাবনে হোলি খেলাও বিশ্ববিখ্যাত। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রঙের উৎসবে মেতে উঠুন সকলে। নমস্কার।